আমি নাকি আজাইরা মানুষ, আমার নাকি কোনো কাজ নাই, এরকম কথা কম বেশি সবাই শুনে থাকবেন। আর যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসী, সংসারে মাত্র 3জন মানুষ, আমরা শাশুড়ি, ছেলে আর আমি, তো এই ধরনের কথা আমি রেগুলার শুনে আসি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো সকালবেলা ঘুম ভাঙলো আমার মায়ের ফোনে, মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে চলে গেলাম মাকে নিয়ে ডক্টর দেখাতে। আর মাকে নিয়ে ডক্টর দেখিয়ে চলে এসে মাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি চলে গেলাম বাজার করতে। বাজার করে নিয়ে চলে আসলাম। তো বাজার করে আসতে আসতে আমি আর দুপুরে রান্নাবান্না করতে পারিনি। তো যা ছিল গতকাল রাতের ভাত ছিল আর মাছ তরকারি ছিল, যা ছিল ওইটা গরম করে খেয়ে নিয়েছি। তো বিকেলবেলা রান্না করতে চলে আসলাম। তো কী রান্না করবো, বিকেলবেলা এত কিছু রান্না করতে আর ভালো লাগছিল না, মাথাটাও ভীষণ ব্যথা করছিল। তার জন্য আমি লতিটা রান্না করে নেব। প্রথমে লতিটা আমি দুপুরবেলায় কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন লতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়েছি চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, তার জন্য আমি 4টা চিংড়ি মাছ নিয়ে সেটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, আমি তার ভিতরে আমার পরিষ্কার করে রাখা সেই লতিটা দিয়ে দিয়েছি। লতিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে রেখে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিয়েছি। 5 মিনিট পরে এই যে আমি ফিরে আসলাম। এবার একটু আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখনও রান্না করিনি। তো আমার কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ পানি। আমার কষানো হয়ে গেছে, আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। লতিটা আমি দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, লতিটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দেবো। পানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। লতি যেহেতু নরম তরকারি, কিন্তু এই লতিটা কেমন জানি একটু ছিল শক্ত শক্ত, ভালো একটা সিদ্ধ হচ্ছিল না আমার, সেজন্য পানি দিতে হয়েছে। না ছোটো লতি হলে তো এমনিতেই কষানি সিদ্ধ হয়ে যায়। তো আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এই যে আমার লতিটা হয়ে গেছে, নিচ থেকে লেগে গেছে দেখবেন। লতিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে আমি লতিটা নামিয়ে নেব। তো বিকেলবেলা ডাল আছে আর লতিটা রান্না করে নিলাম। তো লতিটা চুলা থেকে নামাতে নামাতে আমি এদিকে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লতিটা নামিয়ে এই চুলায় আমি ভাতটা বসিয়ে দেবো রাতের জন্য। আমি এভাবে ভাতটাও রান্না করে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।